অরাজনৈতিক বলে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই পাচার অর্থ ফেরানোর সবচেয়ে বড় সুযোগ। তাই সরকারকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যেন ভবিষ্যতে কেউ টাকা পাচারে সাহস না পায়। আরটিভিকে এসব কথা বলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির মহাপরিচালক ইফতেখারুজ্জামান ও অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এই জন্য কাজের গতি বাড়ানোর তাগিদ তাদের। শাকিবুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ আমলে দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, ব্যবসায়ী, আর্থিক খাতের রাঘব বোয়াল, আমলা ও মধ্যস্থতাভোগী বিশাল অঙ্কের অর্থ বিদেশে পাচার করেন। শ্বেতপত্র প্রণয়ন কমিটির হিসেবে যার পরিমাণ বছরে গড়ে 1,80,000 কোটি টাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের অন্যতম পাচার অর্থ ফেরত আনা। অর্থনীতিবিদ মাহফুজ কবির মনে করেন, বাংলাদেশ ব্যাংক টাকা ফেরাতে সঠিক পথেই আছে। মিউচুয়াল লিগ্যাল এগ্রিমেন্ট করা, পারস্পরিক আইনগত সহযোগিতা চুক্তি যদি আমরা করি, তাহলে সেই ক্ষেত্রে তার অধীনে আমরা কিন্তু অর্থগুলো ফেরত আনার ব্যবস্থা করতে পারি। কারণ এই দুটো জায়গাতে আসলে কাজ করা হচ্ছে। এই মুহূর্তে আসলে 30টা ফার্মের সঙ্গে আসলে কথাবার্তা হচ্ছে এবং তাদের মধ্যে থেকে আসলে কিছু ফার্মকে নিয়োগ দেওয়া হবে যারা লিগ্যাল কাজগুলো করবে, যে পুরো আইনগত বিষয়গুলো খতিয়ে দেখবে এবং আইনগতভাবে যে অর্থ যাতে ফেরত নিয়ে আসা যায়, তো তার জন্য কাজ করা হবে। এবং এই বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে খুবই সিনসিয়ার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কিন্তু উদ্যোগ ইতিমধ্যে নিয়েছেন এবং তার সঙ্গে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটেও কাজ করছে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন, তবে প্রক্রিয়া চলমান রাখতে পারলে তা সম্ভব। অর্থ পাচার যেরকম একদিক থেকে পাচার হওয়া সম্ভব, সহজ, কিন্তু পাচার হওয়া অর্থ ফেরত আনা অনেক কঠিন এবং জটিল। আমাদের জানা মতে, নির্ভরযোগ্য তথ্য মতে, বিশ্বে যে ধরনের অর্থ পাচার হয়, যে বিশাল পরিমাণ অর্থ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পাচার হয়, তার মাত্র 1% অর্থ ফেরত আসে। কাজেই এবং সেটাও গড় হিসাব করলে 5 থেকে 7 বছর ন্যূনতম পক্ষে সময় লাগে এই যে 1% ফেরত আনতে। কাজে এটা প্রক্রিয়াটাকে জটিল এবং দীর্ঘ, এটা মনে রাখতে হবে। ভবিষ্যতে টাকা পাচার রোধে সবচেয়ে জরুরি রাজনৈতিক সদিচ্ছা, সাথে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকেও সজাগ থাকতে হবে। দুদক একটা সহায়তাকারী সংস্থা হিসেবে কাজ করতে পারে। মানে মূল কাজটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এবং ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের, এবং এর পাশাপাশি দুদক যদি এখানে একটা ভূমিকা রাখতে চায়, তাহলে সেই ক্ষেত্রে দেশের ভেতরের তারা কিন্তু এই তথ্য প্রমাণ তৈরিতে সহযোগিতা করতে পারে এবং একই সঙ্গে অন্যান্য দেশের যে সমস্ত অ্যান্টি করাপশন অর্গানাইজেশনগুলো আছে তাদের সঙ্গেই দুদক কাজ করতে পারে। এবং এই উভয়ে মিলে যদি এটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একদিকে উদ্যোগ, মানে তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এর পাশাপাশি সাপোর্টিং ডকুমেন্টগুলো তৈরি করবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তারা যেহেতু একটা স্বাধীন সংস্থা, তারা কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকে সহযোগিতা করবে। এর পাশাপাশি দুদক কী করবে, অন্য দেশ, যে দেশগুলোতে অর্থ পাচার হয়ে গেছে, তাদের দুর্নীতি প্রতিরোধ যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে কাজ করবে। এইভাবে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমি মনে করি যে খুব সফলভাবে বাংলাদেশের থেকে পাচার হওয়া অর্থ ফেরত নিয়ে আসা সম্ভব। নির্বাচনের পর যেই দলে ক্ষমতায় থাকুক না কেন, তাদের রাজনৈতিক অঙ্গীকারটা অব্যাহত থাকবে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা এবং তাদের অর্থ ফেরত আনা, তাদেরকে বিচারের মুখোমুখি করা, এই অঙ্গীকারটা থাকবে। যেটা প্রয়োজন হবে যে এই অঙ্গীকারটা বাস্তবায়নের জন্য যে প্রাতিষ্ঠানিক এবং প্রক্রিয়াগত দক্ষতার কথা যেটি বললাম, সেইটি অব্যাহত রাখতে হবে। এবং সেইখানে আমি মনে করি যে সরকার ক্ষমতায় আছে তাদের প্রাধান্য থাকার কথা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে পাচার হওয়া কিছু টাকা ফেরত এনে দৃষ্টান্ত সৃষ্টি করার তাগিদ অর্থনীতিবিদদের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।